কাছে একটা কোয়েশ্চেন করেছেন যে সাকিব আল হাসান বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী বড় সুপারস্টার, এই ব্যাপার নিয়ে একটা ভিডিও কন্টেন্ট করার জন্য। আমার কাছে মনে হয় যে এই প্রসঙ্গটাই আসলে একটা ফাও প্রসঙ্গ এবং এই প্রসঙ্গটার আসলে কোনো ভিত্তি নেই, একটা গ্যাঞ্জাম লাগানো প্রসঙ্গ। কারণটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কনটেক্সটে কিংবা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড ইমেজের কনটেক্সটে আমাদের সবচেয়ে বড় সুপারস্টারটার নাম সাকিব আল হাসানই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিংবা আপনি যদি বলেন যে বিশ্ব ক্রীড়াঙ্গনের কনটেক্সটেও সেটাও সাকিব আল হাসানই, সেটা হামজা চৌধুরী না। এটা আমি কেন বলছি আমি একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের বাংলাদেশের নামটা, আমাদের বাংলাদেশের আইডেন্টিটিটা ক্রীড়াঙ্গনে কার নাম ধরে উচ্চারিত হয়? সেটা সাকিব আল হাসানের নাম ধরেই উচ্চারিত হয়। কারণ সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা ক্রিকেটের গণ্ডিটাকে ছাপিয়ে সেটা আমাদের দেশের আইডেন্টিটিটাও অনেকাংশে সাকিব আল হাসানকে দিয়েই নির্ধারিত হয়। হামজা চৌধুরী এখনো লাল সবুজের জার্সিতে কোনো ম্যাচই খেলেন নাই। বাংলাদেশের আইডেন্টিটিটা হামজা চৌধুরীকে দিয়ে নির্ধারিত হয় না। হ্যাঁ, ফুটবলের মার্কেটটা অনেক বড়, ফুটবল একটা গ্লোবাল গেম, ক্রিকেট কখনো গ্লোবাল গেম হতে পারে না। এটা আমার কাছে মনে হয় না যে ক্রিকেট কখনো গ্লোবাল গেম হতে পারবে। বিশ্ব ক্রীড়াঙ্গনের পার্সপেক্টিভে হামজা চৌধুরী বড় সুপারস্টার, বাট হামজা চৌধুরীকে দিয়ে বাংলাদেশের আইডেন্টিটি জাস্টিফাইড হয় না, একটা নেশনের আইডেন্টিটি জাস্টিফাইড হয় না। হামজা চৌধুরী সবেমাত্র বাংলাদেশের ফুটবলে জয়েন করেছেন। হ্যাঁ, এখন হামজা চৌধুরী যদি এখন বাংলাদেশের ফুটবলের স্ট্যান্ডার্ডটাকে আপলিফট করেন, হামজা চৌধুরীর কারণে ফুটবল নেশন হিসেবে বাংলাদেশের নামটা বহির্বিশ্বের মানুষ জানে, কিংবা এই ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের ইমেজটাকে যদি হামজা চৌধুরী অদূর ভবিষ্যতে ক্যারি করাতে পারেন, দেন সেই নামটা সেই জায়গাটা উচ্চারিত হতে পারে। বাট আপনি যদি চিন্তা করেন যে গেল 16-17 বছর ধরে, কিংবা আমি যদি বলি যে সাকিব আল হাসান গ্লোবাল সুপারস্টার হয়েছেন 14 বছর ধরে, এই গেল 14 বছর ধরে বাংলাদেশ নামটার সমার্থক কিন্তু সাকিব আল হাসান। মানে বাংলাদেশের আইডেন্টিটিটা ক্রিয়েট হয় সাকিব আল হাসানকে দিয়ে। সো আলটিমেটলি আপনি একটা বিষয় চিন্তা করেন যে সাকিব আল হাসানরা যখন বাংলাদেশের পক্ষে ক্রিকেট খেলতে এসেছেন, তখন বাংলাদেশের ক্রিকেটটাই আসলে এস্টাবলিশ ছিল না। সাকিব যেটা করেছেন, বাংলাদেশের ক্রিকেটটাকে এস্টাবলিশড করিয়েছেন। এবং আফটার দ্যাট আপনি একদম আর্ট, কালচার, স্পোর্টস সকল অঙ্গন যদি বলেন, আমি বলছি আর্ট, কালচার, স্পোর্টস সকল অঙ্গনে সাকিব আল হাসান বাংলাদেশের ইমেজটাকে সবার চাইতে উঁচুতে ধরে রেখেছেন। এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের আইডেন্টিটিটা অনেকাংশে জাস্টিফাইড হয় সাকিব আল হাসানকে দ্বারা। এখন হামজা চৌধুরীরও অনেক বড় আইডেন্টিটি আছে, সেটা গ্লোবাল ফুটবলের পার্সপেক্টিভ, এবং নট সেটা হামজা চৌধুরীর আইডেন্টিটি বাংলাদেশের আইডেন্টিটি ক্রিয়েট করেছে। হামজা চৌধুরীর আইডেন্টিটিটা হয়তো বা তার তিনি যেই ক্লাবটায় খেলেন, তিনি ওই জায়গাটায় ওই কমিউনিটির মধ্যে, এটা একটা আইডেন্টিটি, তার একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। আবারও বলছি, হামজা চৌধুরীর একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে। হামজা চৌধুরীর আইডেন্টিটিটা কেউ কখনো বাংলাদেশের সঙ্গে সমার্থক মনে করার মতো সময় এখনো আসে নাই। দোয়া করে অদূর ভবিষ্যতে আসুক। হামজা চৌধুরী যদি বাংলাদেশের ফুটবলে ওই কন্ট্রিবিউটটা করেন, সেটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার থাকবে। কিন্তু এখন যখন এই প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হয় না যে ইটস জাস্টিফাইড। ইভেন হামজা চৌধুরীকে তাকেও জিজ্ঞেস করলে তিনিও মনে হয় না কখন এই কথা বলবেন, উল্টো তিনি হয়তো বা লজ্জা পেতে পারেন।